চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মানুষপোড়া গন্ধ আর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরান ঢাকার আকাশ। বুধবার রাত 10:30টার দিকে লাগা আগুনের দাবানল ছড়িয়ে পড়ে মোট 4টি ভবনে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন চকবাজার ট্র্যাজেডির খবর। চকবাজারের এই দৃশ্য যেন মৃত্যুপুরীর চিত্র। চারদিকে ধ্বংসস্তূপ, পোড়া কঙ্কালের মতো ছড়িয়ে ছিটিয়ে সবকিছু। ব্যস্ত চকবাজার মুহূর্তেই থমকে গেছে আকস্মিক আগুন দানবের থাবায়। সিনেমার গল্পেকেও হার মানানো আগুনে এ পর্যন্ত প্রাণ গেছে ৮১ জনের। প্রাণ বাঁচাতে গিয়ে জানালায় আটকে মারা গেছেন এক শ্রমিক। তখন এই সড়কটিতে প্রচুর পরিমাণ যাত্রী চলাফেরা করছিল, পথচারী সবাই আসলে সে অগ্নিকাণ্ডের শিকার হয়ে প্রাণ হেরিয়েছে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের ২০০ কর্মীর প্রাণান্তকর চেষ্টায় ৮ ঘন্টার পরিশ্রমে নিভে আগুন। অভিযান শেষে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এরা লুকোনো অবস্থায় এগুলো ব্যবসা বাণিজ্য করেছে, যার জন্য কিন্তু ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। এখানে যে ওয়্যার হাউসগুলোকে যদি আমরা শিফট না করতে পারি তবে কিন্তু আগামীতে দুর্ঘটনা হতে পারে। ঘটনাস্থলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস ছিল সবার মুখে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য, ক্ষতিপূরণ দেওয়া হবে। কিভাবে দালান কোঠাগুলি হয়ে গিয়েছে, এইগুলিকে কোনো একটা কিছু সিস্টেমে আনতে হলে এটা যথেষ্ট সময়ের প্রয়োজন। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। এই সমস্ত দাহ্য পদার্থগুলোকে গুদামজাত করার জন্য একটি কেরানীগঞ্জে একটা প্রকল্প কাজ অলরেডি চলছে। একটু সময় লাগবে ওটা স্থানান্তরিত করার জন্য। হতাহতদের দেখতে গিয়েছিলেন বিপিজিএম এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনও। তিনি জানান, সঠিক পরিকল্পনার মাধ্যমে সময় মতো কারখানাগুলো সরাতে পারলে নিমতলির পর এমন ট্র্যাজেডি ঘটত না। এফবিসিসিআই সহ আমরা একটা ট্রান্সপোর্ট হয়েছিল, বিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা কেমিক্যাল পল্লী করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হইল এটি কিন্তু বাস্তবায়ন হয় নাই। যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে একটা সুন্দর জায়গায় একটা রিলোকেট করা দরকার, যেখানে সেফ জোন থাকবে। এর আগে বুধবার রাত 10টার পর চকবাজারের চুরিহাট্টায় নেমে আসে ভয়ঙ্কর জমদূত। মুহূর্তের মধ্যে চুরিহাট্টার চৌরাস্তা মোড় গ্রাস করে আগুনের লেলিহান শিখা। কোনো কিছু বুঝে ওঠার আগে পড়তে শুরু করেন যাত্রী ও পথচারীরা। বিস্ফোরণে সড়কের যানবাহনের পাশাপাশি পুড়ে যায় ওয়াহিদ ম্যানশন সহ কয়েকটি ভবন। ভস্মীভূত হয় ভবনে থাকা নামী ব্র্যান্ডের নকল সব সুগন্ধি প্রসাধনী। কি কারণে এমন আগুন লাগলো তা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে সাধারণের ভাষ্য অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। গ্যাস সংযুক্ত প্রসাধনী ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত গতিতে। বডি স্প্রের কিছু ছিল, আতরের ছিল, কেমিক্যাল ছিল। এই কেমিক্যালের কারণে আজকে এই বিস্ফোরণ ঘটেছে। এখানে অনেক কেমিক্যাল আছে, প্লাস বাল্বের কারখানা আছে। এখান থেকে আপনার ফায়ারটা লাগে, আপনার ট্রান্সফর্মার মধ্যে আগুন লেগেছে। বাইরে আগুনের তাণ্ডব দেখে দোকানের ঝাঁপ লাগিয়ে উল্টো আরো আটকা পড়েন অনেকে। দম বন্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ৮ দোকানের। চকবাজার এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস।